বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালের ৭ই মে। ঘটনাবহুল এই নির্বাচনের আগে ১৯৮২ সালের ২৪শে মার্চ তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ জনগণের ভোটে নির্বাচিত তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার ও তার সরকারকে উৎখাত করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। এছাড়াও দেশে সামরিক আইন জারি করে ঘরোয়া রাজনীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রথমে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করলেও ১৯৮৩ সালের ১১ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আহসান উদ্দিন চৌধুরীকে সরিয়ে দেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন সামরিক শাসক এরশাদ। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো জেনারেল এরশাদের এই ক্ষমতায় আরোহণকে অবৈধ ঘোষণা করে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর সদ্য বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া বেগম খালেদা জিয়া নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৯৮৩ সালে ৭ দলীয় জোট গঠন করে এবং সেই বছরের সেপ্টেম্বর থেকে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করে। ১৯৮৬ সাল পর্যন্ত ৫ দফা আন্দোলন চলতে থাকে। প্রায় একই সময়ের দিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দল আন্দোলনের কর্মসূচি সূত্রপাত করে। আওয়ামী লীগ জেনারেল এরশাদের ক্ষমতায় আরোহণকে অবৈধ ঘোষণা করে এবং তার শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দল সামরিক শাসকের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেয়। কিন্তু ১৯৮৬ সালের ২১শে মার্চ আওয়ামী লীগ তাদের অবস্থান থেকে সরে এসে সামরিক শাসক এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে এরশাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। এই সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলীয় জোট ৮ ও ৫ দলে বিভক্ত হয়ে যায়। ৮ দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দল এবং বাম ধারার ৫ দলীয় ঐক্য জোট নতুন করে আন্দোলন শুরু করে এবং এই নির্বাচন প্রত্যাখ্যান করে। তাদের এই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এরশাদকে ক্ষমতাচ্যুত করার ক্রমাগত চাপ ১৯৯১ সালের নির্বাচনের আগ পর্যন্ত প্রায় দীর্ঘ ৯ বছর চলমান থাকে। ১৯৮৬ সালে এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরশাদ বিরোধী আন্দোলন, দল বদল এবং চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ১৯৮৬ সালের ৭ই মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জেনারেল এরশাদের অধীনে নিয়ন্ত্রিত এই নির্বাচনে মোট ২৮টি দল এবং ৪৫৩ জন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করে। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল ১৫২৭ জন। প্রার্থীদের জামানত নির্ধারণ করা হয়েছিল ৫,০০০ টাকা। সংরক্ষিত মহিলা আসন ছিল ৩০টি। ১৯৮৬ সালের এই নির্বাচনে জাতীয় পার্টি প্রথমবারের মতো লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে জয়লাভ করে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ৭৬টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ১০টি, সিপিবি ৫টি, ন্যাপ মোজাফফর ২টি, ন্যাপ ৫টি, বাকশাল ৩টি, জাসদ রব ৪টি, জাসদ সিরাজ ৩টি, মুসলিম লীগ ৪টি, ওয়ার্কার্স পার্টি ৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩২টি আসনে জয়লাভ করেন। সংসদ নেতা নির্বাচিত হন মিজানুর রহমান চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা হন শেখ হাসিনা। বিএনপির নেতৃত্বে ৭ দল এবং বাম ধারার ৫ দল ১৯৮৬ সালের এই নির্বাচন বর্জন করে। ৮৬ নির্বাচনের মোট সংগৃহীত ভোটের পরিসংখ্যান নিয়ে বিভিন্ন মহলে মতবিরোধ থাকলেও সরকারি হিসেবে ৪,৭৫,৫,৮৮৬ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ২,৮৫,২৬,৬৫০ জন ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছিল, যা মোট ভোটারের ৬১.১%। জাতীয় পার্টি মোট সংগৃহীত ভোটের ৪২.৩৪% ভোট লাভ করে। আওয়ামী লীগ লাভ করে ২৬.১৬% ভোট। অন্যান্য সকল দল মিলে মোট ১৫.১৩% এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৬.১৯% ভোট লাভ করে। এ সংসদের মেয়াদ ছিল ১৭ মাস। পরিচয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রিপশন আমাদের উৎসাহিত করে
লাইক ও কমেন্টস আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগায়।